আমার আজকের রেসিপি অতি পরিচিত, প্রসিদ্ধ এবং সুস্বাদু চিকেন চাপ। যেহেতু এটা একটা মোগলাই ডিশ, তো রিচ তো একটু হয়ই, কিন্তু খেতে অসাধারণ। আমি আজ আমার মতো করে ঘরোয়াভাবে কিন্তু রেস্টুরেন্টের স্বাদের চিকেন চাপ রেসিপিটা শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি একটা ফ্রাইং প্যানে 4টে ছোটো এলাচ, 1/3 জায়ফল আর হাফ জয়িত্রী নিয়ে একটু ভেজে হামালদিসে গুঁড়ো করে নিয়েছি। এবারে ফ্রাইং প্যানে আমি বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে এটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাই জন্য আমি এখানে অল্প একটু নুন দিয়েছি, কিন্তু এটাই আমি একটা ভুল করে ফেলেছি। আসলে আপনারা যদি চান যে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হোক, তাহলে পেঁয়াজ কুচিয়ে নুন মাখিয়ে আগে কিছুক্ষণ রেখে দেবেন। দেখবেন পেঁয়াজ থেকে প্রচুর জল বেরিয়েছে। এবার জলটা চেপে ফেলে দিয়ে পেঁয়াজটা তেলে দিয়ে ভাজলে সময় অনেক কম লাগবে, আবার ভালো করে ভাজাও হয়ে যাবে। আমার এখানে পেঁয়াজটা ভাজতে প্রায় না 10 মিনিট সময় লেগেছে। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে আমি একটা আলাদা পাত্রে রেখে দেবো। এবার একটা মিক্সিং জারে আমি নিয়ে নিলাম 50 গ্রাম কাজু, 50 গ্রাম পোস্ত আর 25 গ্রাম চারমগজ। এটা জল ছাড়া আমি আগে শুকনো একটুখানি ঘুরিয়ে গুঁড়ো করে নেব। এবারে অল্প জল দিয়ে এটা আমি মিহি পেস্ট করে নেব। এভাবে যদি আগে আমি শুকনো গুঁড়ো করে নিই তাহলে পেস্টটা কিন্তু খুব ভালো হয় আর তাড়াতাড়িও হয়। এছাড়া আমি নিয়েছি টক দই 200 গ্রাম, যেটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে, বেটে রেখেছি। আর 3 টিস্পুন আমি আদা রসুন বাটা নিয়েছি। এখানে আমি চিকেন নিয়েছি 1 কেজি 800 গ্রাম। প্রত্যেকটা চিকেনের পিসকে আমি এবারে একটু করে কাট লাগিয়ে নেব। এভাবে করে কাট লাগিয়ে নিলে চিকেনের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। পিছন দিকে এভাবে আমি 2টো কাট দিয়ে দেব। এভাবে করে প্রত্যেকটা চিকেন পিসগুলোকে আমি কিন্তু কাট লাগিয়ে নিয়েছি। দেখেছেন, এই মশলাগুলো ঢুকতে সাহায্য করবে এভাবে কাট লাগিয়ে নিলে, আর সেদ্ধটা তো ভালো হবেই। এবারে চিকেন ম্যারিনেশনে পালা। আমি এখানে স্বাদ মতো নুন, মানে আমি 2 টিস্পুন নুন দিয়েছি, আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ টিস্পুন। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি 2 টিস্পুন। এবার সেই বেরেস্তা বাটাটা দিয়ে দিয়েছি, আর আদা রসুন বাটা 3 টিস্পুন। কাজু পোস্ত চারমগজ যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ উঁচু 2 টেবিল স্পুন। আপনারা কিন্তু এখানে গুঁড়ো দুধের বদলে খোয়া ক্ষীর ইউজ করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি টক দই। টক দইটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে গোলাপ জল দিলাম এখানে আমি 1 টিস্পুন, আর কেওড়া জল দিলাম 2 টিস্পুন। আর মিঠা আতর দিয়েছি 4 থেকে 5 ড্রপ। দেখবেন মিঠা আতর যেন বেশি না পড়ে যায়, তাহলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যায়। এবারে সাদা তেল দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুন। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। প্রত্যেকটা চিকেনের গায়ে যেন মশলাগুলো খুব ভালোভাবে লাগে, এভাবে করে মাখতে হবে। এত ছোট জায়গায় তো মাখা যাচ্ছে না, তাই আমি একটা বড় গামলার মধ্যে এটা ট্রান্সফার করে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে এটা মাখা হয়ে গেছে। এবারে এটার মধ্যে আমি দিয়ে দেব ছাতু। আমি এখানে 4 টিস্পুন ছাতু ব্যবহার করেছি। ছাতু কিন্তু এখানে দেওয়াটা খুবই জরুরি, কারণ এটা এক্সেস ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নেয়, আর মশলাগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে রাখতে, মানে বাইন্ডিংয়ে সাহায্য করে, আর গ্রেভির টেক্সচারটাও খুব সুন্দর করে। যদি ছাতু না থাকে তাহলে বেসনটা আপনার শুকনো খোলায় ভেজে দিয়ে দিতে পারেন। এবারে এটাকে আবার খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে সব মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5-6 ঘন্টার জন্য। খুব কম করে 3-4 ঘন্টা, মানে যত ম্যারিনেট করা যায় তত ভালো। যদি সারা রাত ম্যারিনেশন রাখা যায় তাহলে সবচেয়ে ভালো। আমার কাছে সময় ছিল না, তাই আমি 6 ঘন্টা রেখেছিলাম। এবারে ওভেনে আমি একটা ফ্ল্যাট বেস ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি বেশ খানিকটা 150 মিলিলিটার মতো সাদা তেল দিয়েছি, আর দিয়েছি ঘিয়ের পরিমাণও অনেকটাই দিয়েছি। আপনারা চাইলে পুরোটাই ঘিতে করতে পারেন, আমি 2টো মিশিয়ে নিয়েছি আর কি। দেখুন ঘিটা গলে গেছে। এবারে এর মধ্যে আমি ওই যে ম্যারিনেটেড চিকেনগুলো, মশলাটা একটু ছাড়িয়ে নিয়ে চিকেন পিসগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো। মিনিট খানেক হাই ফ্লেমে রেখে তারপরে ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেবো। একটা পিঠ হালকা লাল ভাজা হয়ে গেলে পিসগুলোকে উল্টে দেব।
দেখুন আমার একটা পিঠ হালকা লাল ভাজা হয়ে গেছে। এবারে পিসগুলো উল্টে দেবো, অপর পিঠটাও ঠিক একইভাবে হালকা লাল করে আমরা ভেজে নেব। এটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো, খুব লোতে কিন্তু ভাজবো না। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এই পিসগুলো তুলে নেওয়ার পালা। এগুলো একটা পাত্রে আমি তুলে রেখে দেবো, আর বাকি পিসগুলো সেই একইভাবে মশলাটা একটু ছড়িয়ে নিয়ে এভাবে ভেজে তুলে রাখবো। ব্যাস, এগুলো এভাবে ভেজে নেওয়ার পরে একটা বড় কড়াইতে সব কিছু একসঙ্গে ট্রান্সফার করে নেব, কারণ ওইটুকু ফ্রাইং প্যানে তো আর সব রান্না সম্ভব নয়। এবারে এই কড়াইয়ের মধ্যে সবগুলো নিয়ে নেব, আর এর মধ্যে ম্যারিনেশনের মশলাগুলো দিয়ে দেবো। আর যে বাটিতে চিকেনটা রাখা হয়েছিল, মশলাটা এখনও লেগে রয়েছে, ওই মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেবো, যাতে পুরো জিনিসটা চিকেনটার মধ্যে খুব ভালোভাবে মিশাতে পারা যায়। ফ্লেমটা হাইতে করেই আমি এখন মেশাচ্ছি অবশ্য। এইবারে আমি ফ্লেমটাকে একেবারে লোতে করে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে, যেহেতু কাজু চারমগজের পেস্ট রয়েছে, লেগে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। দেখুন 10 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে নিলাম। এবার চিকেন পিসগুলো আর কি উল্টে দেবো। একটা পিঠ তো হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দেবো, একদম লোতে রেখেই কিন্তু। উল্টে আবার ঢাকা দিয়ে এটা মিনিট 10 লো ফ্লেমে রেখে দেবো। রান্নাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমেই হবে। দেখুন আবার 10 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। মশলাগুলোর মধ্যে একটা দানা দানা ভাব এসে গেছে, চিকেনটা এখনও সেদ্ধ হয়নি, আরও একটু বাকি আছে সেদ্ধ হওয়া। এই সময় এখানে আমি চিনি দিয়ে দেবো স্বাদ মতো। আমি 2 টিস্পুন চিনি দিয়েছি। চিনিটা এখানে দিলে খুব ভালো আসে টেস্টটা, একটু মিষ্টি মিষ্টিও হয়। এবার আমি একটু জল দিয়ে দেবো। ওই যে মশলাগুলো দানা দানা বেঁধে আছে, এই সময় জলটা দিলে ওই মশলাটা এর সঙ্গে মিশে গিয়ে না খুব সুন্দর একটা ক্রিমি গ্রেভি হয় আর কি। গ্রেভিটার টেক্সচারটা ভীষণ সুন্দর হয়। সব কিছু ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিয়ে ওই লোতে রেখেই ঢাকা দিয়ে আমি আবার মিনিট 20 রেখে দেবো এটা। মাঝে মাঝে অবশ্য কিন্তু নেড়ে দিতেই হবে, নাহলে কিন্তু লেগে যাবে আবার। দেখুন 20 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। কি সুন্দর হয়ে গেছে গ্রেভিটা, না একদম ক্রিমি টেক্সচারটা এসছে, আর তেলটাও তো ভালো মতনই ছেড়ে দিয়েছে। আমাদের চিকেন প্রায় রেডি। এবারে এখানে আর কি ওপর থেকে আমি একটুখানি ঘি ছড়িয়ে দেবো। 1 টিস্পুন মতো ঘি আমি ওপর থেকে দিয়ে দেবো। রান্নাটা যদি আমি ঘিতেই করেছি, কিন্তু এখনকার ঘি তো গন্ধটা মানে বাড়িতে তৈরি না করলে ঘিয়ের গন্ধ সেভাবে আসে না। তাই নামানোর আগ দিয়ে যদি আবার একটু ঘি দিয়ে দিই, তাহলে ঘিয়ের গন্ধটা ভালো পাওয়া যায়। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে চিকেনটা, একদম লেগ থেকে একটু খুলে খুলে আসছে, প্রায় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেন আমাদের একদমই রেডি। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি যেরকম স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, ফ্লেমটাকে অফ করে এই স্ট্যান্ডিং টাইমে মিনিট খানেকের জন্য রেখে দেবো। এটা এবারে যার সঙ্গে খুশি পরিবেশন করুন। বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ তো যাই আমরা সবাই জানি, এছাড়াও তন্দুরি রুটি, বাটার নান, নান, কুলচা সব কিছুর সঙ্গেই বিরিয়ানি খুব ভালো যায়। ঢাকা দিয়ে দিয়েছি। এবার মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিলে রেডি আমাদের চিকেন চাপ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন।